না, হিন্দুরা যেখানেই থাকেন সেখানে প্রত্যেক জায়গায় এক বিশেষ মাহাত্ম্য ধারণ করে নেয়। তার সঙ্গে দেখা যায় যে যেখানে কোনো বড় মহাত্মা, কোনো ঋষি কোথাও ছিলেন, সেই জায়গাগুলোর সঙ্গে একটা ধর্মীয় ভাব জড়িয়ে যায়। আর তাদের যে তিথিগুলো, যেমন তাদের জন্মতিথি আদি, সেগুলোর সঙ্গে অনেক কিছু তাদের জড়িয়ে যায়। তো ফলে দেখা যায় যে হিন্দুদের যে পাবন এত বেশি, তার যে তীর্থ ব্রত পুজো এত বেশি, কারণ হিন্দুরা হলেন ঠিক আধ্যাত্মিক সম্প্রদায়। একটি জাতি হাজার হাজার বছর ধরে নিজেকে, পুরো জাতিটা নিজেকে ধর্মের প্রতি সমর্পিত করে দিয়েছে। এখন সেই জন্য যে যাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ইষ্টরূপে গ্রহণ করে, গুরুরূপে সম্মান করে, আচার্য রূপে সম্মান করে, তার সঙ্গে যে জায়গাগুলো, যে তিথিগুলো জড়িয়ে আছে সবটাই পবিত্র। ফলে কি হয়, সারা বছরই ভারতবর্ষে আর হিন্দুরা যেখানে আছেন কিছু না কিছু উৎসব চলছে, কোনো ব্রত চলছে বা ওই জায়গায় তীর্থ হয়ে রয়েছে। এখন তার সত্ত্বেও কয়েকটি জায়গাকে যদি বলা হয়, এটা আমরা যেগুলো আলোচনা করছি খুব সংক্ষেপে, এটা যে শেষ কথা তা না। তো আমরা যেমন দেখি হরিদ্বার বলুন, কাশী, বৃন্দাবন, প্রয়াগ, রামেশ্বরম, পুরী, বদ্রিকাশ্রম, কেদারনাথ, এই ধরনের কয়েকটি জায়গা আছে যেগুলো হিন্দুরা চায় জীবনে একবার যাবে। তার সঙ্গে যারা দক্ষিণ ভারতে আছেন, তারা উত্তর ভারতে যে তীর্থগুলো আছে সেখানে বিশেষভাবে আসতে চান। উত্তর ভারতে যারা আছেন তারা দক্ষিণ ভারতে যে তীর্থগুলো সেখানে বিশেষভাবে যেতে চান। কিন্তু কোনো জায়গা নেই ভারতবর্ষে যেখানে কোনো না কোনোভাবে একটা তীর্থ বা ধর্মীয় স্থান যেটা নয়। তার সঙ্গে প্রত্যেকটি নদীর কিছু না কিছু একটা সম্মান, ধর্মীয় সম্মান আছে। সমুদ্র, সঙ্গম, পাহাড়, এগুলো সবকটার সঙ্গে জড়িয়ে আছে। আপনি যেখানেই যাবেন দেখবেন কিছু না কিছু একটা ধর্মের ভাব হিন্দুরা জড়িয়ে রেখেছে। কারণ হিন্দুরা দেখেন ঈশ্বরই সব কিছু হয়েছেন, ঈশ্বরের বাইরে কিছু নেই। সেটা যে কোনো জায়গায় ঈশ্বরের পুজো করা যায়। যেখানে একটা সুন্দর দৃশ্য দেখেন, সুন্দর স্থান দেখেন, সেটাকে ঈশ্বরের সঙ্গে জুড়ে দেন। তিথিগুলো যখন কোনো আধ্যাত্মিক ঘটনা বা কোনো মহাপুরুষের জীবনের সঙ্গে কোনো ঘটনা জড়িয়ে থাকলে সেই তিথিকে বিশেষ বলে গ্রহণ করা হয়। এখন বেশিরভাগই যে তিথিগুলো সেটা লোকাল কাস্টম, যেমন উত্তর ভারতে একরকম আছে, পূর্ব ভারতে একরকম আছে, দক্ষিণ ভারতে এরকম একরকম আছে। কারণ কি হয়, এটা রিচ কালচার মানেই হচ্ছে ওটা যে কোনো একটা জিনিসের মধ্যে বেঁধে দেবে সবার জন্যে, তা নয়। সংক্রান্তিগুলো যে 2 মাসে, যেটা হিন্দু ক্যালেন্ডার, যেটা চান্দ্র মাসকে নিয়ে চলে, সংক্রান্তিগুলোর একটা বিশেষ মান আছে হিন্দুদের। আর এর মধ্যে মকর সংক্রান্তি যেটা, ওটার একটা বিশেষ তিথি রূপে পালন হয়। গঙ্গাসাগরে সবাই যান আর দান আদি করেন, কিন্তু প্রত্যেকটি সংক্রান্তি বিশেষ দিন। এর সঙ্গে দেখা যায় যে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এইগুলো প্রত্যেক মাসেরই পূর্ণিমা, অমাবস্যা, একাদশী কিছু না কিছু বিশেষ দিন আছে। তার সঙ্গে দেখা যায় যে গ্রহণগুলো যেগুলো, এটাকে অশুভ বলে মনে করা হয়। একটা ছায়া পড়ে যায় কিনা, জীবনে যেমন ছায়া পড়ে ঠিক তেমনি আমাদের যেগুলোকে আমরা মানি, সূর্য, চন্দ্র, ফলে তখন ওরা মনে করেন এটা দোষ হয়েছে। সেই সময় কোনো মন্দিরে পবিত্র স্থানে বসে জপ ধ্যান করা আর তারপরে স্নান করা, এটাই এনারা করেন। যেখানে বড় বড় পুজো যেগুলো পালন হয়, এগুলো হচ্ছে যখন সবাই মিলে করেন। বেদের সময় থেকেই পুজো 2 প্রকার, একটা হচ্ছে যেটা নিজের ঘরের ভেতরে হয়, আর এটা ঘরের বাইরে অনেকে মিলে করেন। তো যে পুজো 2 প্রকার, ঘরের পুজো, বাইরের পুজো। বাইরের পুজোতে দেখা যায় সবাই মিলে করেন। আর এটার হলো, যেমন দেখবেন ইদানিংকালে অনেকেই বলেন ধর্ম হচ্ছে আমার নিজের
ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, হিন্দুরা এভাবে দেখেন না। হিন্দুরা দেখেন আমার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে আমার যে কমিউনিটি যেটা আছে, যেখানে আমি আছি, পুরো কমিউনিটির একসঙ্গে ঈশ্বরের সঙ্গে যোগ। যার জন্যে দেখা যায় যে যেমন ধরুন দুর্গা পূজা, ওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পুজো হয়। বিহারে দেখবেন ছট পূজা করে, ওয়া দক্ষিণ ভারতে বিভিন্ন যে পুজোগুলো, এটা হচ্ছে যে আমি তো আমার জড়িয়ে আছি ঈশ্বরের সঙ্গে বিভিন্নভাবে, কিন্তু আমি যে সমাজে থাকি সেই পুরো সমাজটা ঈশ্বরের সঙ্গে একটা এটা জড়িয়ে যাওয়ার জন্য। তো এখানে যখন পুজো যখন হয় এই ধরনের, তাতে বিশেষ পবিত্রতা আর একটা দিব্য ভাব নিয়ে পুজোগুলো করতে হয়। যদি পুরো হিন্দু সমুদায়কে যদি দেখেন, দেখা যায় যে রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, তারপরে শিবরাত্রি, এইগুলো সবাই পালন করে। তারপরে দুর্গা পূজা, কালী পূজা, গণেশ পুজো, কার্তিক পুজো, এগুলো বিভিন্ন এরিয়াতে বিভিন্নভাবে এগুলো পালন হয়। তো এগুলো না এটাকে কেটে ছেটে যে না এটাই হয় সেটা হয়, অন্যান্য ধর্মে যেমন শুধু এটা পালন করে, না, হিন্দুরা এভাবে করেন না। এত বেশি হিন্দুদের যে পবিত্র তিথি, পবিত্র স্থানগুলো রয়েছে, ফলে পুজো আদিও এইভাবেই হয়। আর যার যেমন ভাব, যারা শিব ভক্ত শিবরাত্রির সময় একটু বড় করে করেন, কৃষ্ণ ভক্ত জন্মাষ্টমীর সময় বিশেষভাবে করেন। গুরু পূর্ণিমা আর নবরাত্র এটা একদিকে যেমন অনেক মিলে করেন, কিন্তু তার সঙ্গে এটা হচ্ছে ব্যক্তির নিজের ব্যাপার। তো গুরু পূর্ণিমা আর নবরাত্রি এই দুটো জিনিস, যে একদিকে এটা আসলে নিজের সম্পর্ক যেটা ঈশ্বরের সঙ্গে তার, কিন্তু আবার সবাই মিলে করেন জিনিসটাকে, কিন্তু এটা ফেস্টিভ্যাল রূপ নেয় না। এখন যখনই এই পুজোগুলো হয়, যেটাকে আমরা বারোয়ারি পুজোগুলো বলি, সেখানে খুব যেটা ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় আমরা লক্ষ্য করি না, বেদের মন্ত্রগুলো উচ্চারণ আর তার সঙ্গে ঈশ্বরের প্রতি জিনিসগুলোকে অর্পণ করা, তার সঙ্গে প্রসাদ, এই দুটো খুব জরুরি। বেদের মন্ত্র যেন অবশ্যই থাকে আর প্রসাদ যেন অবশ্যই থাকে। যারা এই পুজো দেখতে আসবেন তারা যেন কিছু না কিছু প্রসাদ পান, কারণ এটা হচ্ছে প্রসাদকে বলা হয় যজ্ঞের শেষ। আপনি একটা যজ্ঞ করলেন, পুজোটা একটা যজ্ঞ, যেখানে একটি মূর্তি রয়েছে, একটি প্রতিমা রয়েছে, পুরোহিত রয়েছেন, বেদ মন্ত্র রয়েছে, এটা যজ্ঞ। যজ্ঞের শেষ প্রসাদ রূপে, আর শাস্ত্রে এটাকে অমৃত বলা হয়, এটা অবশ্যই দিতে হয়। এখন বলছেন যে বারোয়ারি পুজোগুলো যখন হয় সেখানে এগুলো একটু বিশেষভাবে দৃষ্টি রাখতে হয়। আবার হোলি, তারপরে দেওয়ালি, এইগুলো যদিও পুজোর সঙ্গে এটা জড়িয়ে রয়েছে, কিন্তু এটা যেন একটা সোশ্যাল ফাংশনের মতো হয়ে গেছে। কিন্তু দেখবেন হোলির সময় কিছু না কিছু পুজোর ব্যাপার থাকে, যেমন এখন দোল পূর্ণিমা আদি আছে, আর দিওয়ালির সঙ্গে কালী পুজোটা জড়িয়ে আছে। কিন্তু হোলি আর দিওয়ালি এই দুটো জিনিস হিন্দু সমুদায় মোটামুটি সব জায়গায় করেন, কোথাও কোথাও কোনো কারণে, যেমন কেরালে একটা গ্রাম আছে তারা পালন করে না একটা বিশেষ কারণে, কিন্তু হিন্দুরা পুরোটাই মানেন। আমরা এটা হিন্দুদেরকে নিয়ে আলোচনা করছি। তার সঙ্গে যেটা হয় ব্রত হয় পুরোপুরি আপনার নিজের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। এটা বা এখানে কোনো মন্ত্রের দরকার পড়ে না, কোনো প্রসাদের দরকার পড়ে না, আর নিজের মতো এটা করে নেওয়া যায়। পুরোহিতের দরকার পড়ে না, কোনো প্রতিমার দরকার পড়ে না। এর মধ্যে মূলত যেটা হয় উপোস করা, জপ করা, এই দুটো জিনিসই থাকে। উপোস করা, প্রার্থনা করা, জপ করা। তো এর মধ্যে এই ব্রতগুলো মূলত আমরা আগে আলোচনা করেছিলাম কিভাবে কুলধর্ম, আপনি যে বংশে জন্ম নিয়েছেন, যে বংশে আছেন, সেটাকেই বেশি পালন করা হয়। এর মধ্যে একাদশী এটা হচ্ছে সবচেয়ে নাম করা ব্রত, একাদশী ব্রত। একাদশী ব্রতে অনেকে উপোস করে থাকেন, আবার অনেকে সাধারণ খেয়েওয়া ঠিক করেন আমি এই জিনিসটা খাবো না একাদশীর দিনে। আবার অনেকে যেমন আছে, অনেক জায়গায় বলে মঙ্গলবার
মাছ মাংস খাবো না, কি শনিবার মাছ মাংস খাবো না, এগুলো হচ্ছে নিজের ব্রত। এগুলোর কোনো নিয়ম নেই, শাস্ত্রে কোথাও এগুলো লিস্ট করে দেয়নি যে এগুলো আপনাকে করতে হবে। যদিও মনুস্মৃতি আদিতে বলেছেন, কিন্তু স্মৃতি আদিতে যে এই বিধানগুলো, এটা বাধ্যতামূলক কিছু না। এই হলো খুব সংক্ষেপে তীর্থ, ব্রত, পুজো, এটার বর্ণনা। জয় ঠাকুর।